সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে সরানো হলো র্যাবকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। আদালতে প্রতিবেদন দিতে হবে 6 মাসের মধ্যে। এক যুগেরও বেশি সময়ে এই হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়ায় জাতির জন্য লজ্জার বলেও মন্তব্য করেন হাইকোর্ট। 12 বছরে 111 বার সময় নিয়েছে র্যাব, কিন্তু জমা দেয়নি সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। সোমবার তাই মামলার তদন্তে টাস্কফোর্স গঠনের নির্দেশ চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। 6 মাসের মধ্যে তদন্ত শেষ করে দিতে হবে প্রতিবেদন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তৈরি করে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেন এবং রিপোর্ট জমা দেওয়ার একটা টেন্টেটিভ ডেটও উনি দিয়ে দিয়েছেন 6 এপ্রিল 2025। এদিন আদালত বলেছে, এতদিনেও সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ না হওয়া জাতির জন্য লজ্জার। সদিচ্ছা থাকলে তদন্ত শেষ করা সম্ভব ছিল। কোর্ট বলেছেন এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয়, 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক। সদিচ্ছা থাকলে অতীতেও এই তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে প্রকৃত দোষী ব্যক্তিকে আদালতের সামনে উপস্থাপন করা যেত। আদালতের আদেশে সন্তুষ্ট মামলার বাদী। এতদিন তদন্তের নামে র্যাবের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তার। আমাদেরকে মনে হচ্ছে তদন্ত করার চেয়ে পরিবারকে হয়রানি করা। যেমন আমি যদি কোথাও কথা বলতাম, সাথে সাথে ফোন দিয়ে সেটা মানা করতো। বারংবার ডেকে তদন্ত ইনভেস্টিগেশনের নামে তারা কিন্তু আমাকে র্যাব অফিসে 8-9 ঘন্টা বসে রেখেছে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর রাজারবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি। প্রথমে এই হত্যা মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয় গোয়েন্দা পুলিশকে। এর 62 দিন পর তদন্তের দায়িত্ব পায় র্যাব। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।